আসসালামু আলাইকুম। ফাজারে সাদাকাত হইতে পড়া হইতেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হইতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বরং হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুম পর্যন্ত সময়ের অবস্থা দ্বারা পর্যায়ক্রমে খেলাফতের তরতিবের প্রতি ইঙ্গিত করা হইয়াছে। সেই তরতিব ও পর্যায়ক্রম অনুসারে গুণাবলী ও অবস্থার বর্ণনা দেওয়া হইয়াছে। সেই তরতিবে তাদের খেলাফত পরিচালিত হইয়াছে। আর এই আয়াতগুলোতে ইঙ্গিতের উপায়ে রাশিদদের জন্য আখিরাতে বহু পুরস্কার আদা করা হইয়াছে। তবে আয়াতে ব্যবহৃত শব্দগুলির ব্যাপকতার দ্বারা এই সমস্ত ওয়াদা ওই সকল লোকদের জন্য প্রমাণিত হয় যারা নিজেদের মধ্যে এই সমস্ত গুণাবলী পয়দা করার চেষ্টা করিবে। হায় যদি আমাদের মুসলমানদের দিনের প্রতি উৎসাহ এবং কুরআন ও হাদিস দ্বারা বর্ণিত সর্বোত্তম আখলাকসমূহ তালাশ করিয়া নিজেদের মধ্যে পয়দা করা আগ্রহ হইত, কিন্তু আমাদের চারিত্রিক অধঃপতন এত বেশি হইয়াছে, বরং হইয়া গিয়াছে, যা দেখিয়া মুসলিমদের ইসলামের প্রতি ঘৃণা সৃষ্টি হইতেছে। এই বেচারাদের ইয়া জানা নাই যে আজ মুসলমানরা ইসলামী আখলাকের উপর চলিতেছে না। তাহারা মুসলমানদের যে চরিত্র দেখিতেছে উহাকে ইসলামী চরিত্র বলিয়া মনে করিতেছে। সকল অভিযোগ একমাত্র আল্লাহর দরবারে। আল্লাহ।